জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। সরবরাহ ঘাটতি থাকায় এখনো চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। তাই ভোগান্তি ও দীর্ঘ লাইন যেন পিছু ছাড়ছে না গ্রাহকদের। চালকরা বলছেন, তেল না থাকায় দু একটা ফিলিং স্টেশন ছাড়া অধিকাংশ বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বেড়েছে জ্বালানি তেলের দাম, তবে কমেনি গ্রাহকদের ভোগান্তি। তাই রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির চিত্র আগের মতোই রয়ে গেছে। এখনও ডিপোগুলো থেকে পাম্পে তেলের সরবরাহ বাড়েনি, তাই গ্রাহকদের 12 থেকে 14 ঘন্টা অপেক্ষার পালা শেষ হচ্ছে না। না, ভোগান্তি কমে নাই, কোনো ভোগান্তি কমে নাই। দাম বাড়ছে, কোনো ভোগান্তি কমে নাই। বাড়াইলে আগেই বাড়াইতে পারতো, সেই বাড়ানো লাস্টে বাড়াইলো এবং আমাকে ভোগান্তি আগেও করলাম। এখন আপনি কি মনে করছেন রাত 1টা বাজে আসছি, দেখেন কথা বেরোচ্ছে না। রাত 1টা বাজে, জাস্ট 1টা বাজে আমি তাও কাটা বনের ওইখান থেকে সিগন্যাল দিয়েছি। পাম্পালারা বলছে তেল নাই, অত দেখেন তেল দিতে গেলে সবার 500-1000 টাকা দিয়ে ট্যাঙ্কি ফুল করে দিতেছে। চরম ভোগান্তিতে চালকদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেন তারা। ঢাকা শহরে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায়, আর ঢাকার বাইরে কোনো পাম্পে তেল পাওয়া যায়। সরকার বলতেছে আছে, আবার বিরোধী দলের দেখলাম শফিকুর রহমান দেখলাম আসাদগের সোনার বাংলা পাম্পে গেছিল, সেখানে বলছে আগে পাইতাম 3 গাড়ি, এখন দেয় 1 গাড়ি। দাম বাড়তে আছে, কারণ এই দামের জন্য তো মূল্যস্ফীতি সবকিছু দাম বাড়বো, আমাদের তো একটা চাপ সৃষ্টি হইব জনগণের। তেল সরবরাহ না বাড়ায় অধিকাংশ সময় ফিলিং স্টেশন বন্ধ রয়েছে বলে জানান এই ম্যানেজার। পাম্প বন্ধ বলতে তেল আসলে কম আসে, চাহিদা অনুসারে কম আসে, যতটুকু থাকে ওই পর্যন্ত দেওয়ার পরে পাম্প বন্ধ থাকে। তেল এখন ওই আসলে আমরা আবার পাম্প চালু করে দেবো। এটা তেল পর্যাপ্ত থাকলে তো সমস্যার সমাধান হয়। এদিকে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া বাড়ার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজারে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট।